শাফল করে অফ স্টাম্পের দিকে এগিয়ে গেলেন। এরপর সেই ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকালেন শামীম হোসেন পাটোয়ারির সিগনেচার শট, আর সেটাই ছিল ব্যক্তিগত ইনিংসে তার প্রথম ছক্কা। এরপর অবশ্য আর একটি মাত্রই ছক্কা মারতে পেরেছেন শামীম, কিন্তু দলের জন্য তার ৩৫ রানের ইনিংসটি ছিল যথেষ্ট স্বস্তিদায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচেও দারুণ এক ক্যামিও খেলেছেন শামীম পাটোয়ারি। ১৩ বল খেলে তার করা ২৭ রান গড়ে দিয়েছিল জয়ের পার্থক্য। দ্বিতীয় টি-20 ম্যাচেও একই কাজ অসাধারণ দক্ষতায় সামলে গেলেন তিনি। আগের দিনের চাইতেও এদিন যেন তার ইনিংস ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলের মোট সংগ্রহ ১২৯ রান। এই ক্ষুদ্র সংগ্রহ গড়তে লিটন দাসের দল উইকেট হারিয়েছে ৭টি। ২টি করে ৪ ছক্কায় সাজানো শামীমের ইনিংসটি দলের সর্বোচ্চ। তাতেই অন্তত পরিস্থিতি আন্দাজ করে নেওয়া যায়। ব্যাটিং বিপর্যয় তো বাংলাদেশের জন্য নতুন নয়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কিন্তু শামীম নিশ্চিত রূপে প্রশংসার দাবি রাখেন, কেননা তিনি সর্বদাই নিজেকে একজন প্রপার ব্যাটার ভেবে এসেছেন। ফিনিশার তকমা খুব একটা স্বাচ্ছন্দ্য দেয় না তাকে, কিন্তু তিনি সম্ভবত উপলব্ধি করেছেন ওই একটি রোলই হতে পারে তার জাতীয় দলে থিতু হওয়ার সরু রাস্তা। তাই তো মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন বটে। প্রাথমিকভাবে সফলতার পথেই রয়েছেন তিনি। ক্যারিবিয়ান দ্বীপে 2টো ম্যাচে দেখালেন নিজের মুনশিয়ানা। দলের ভীষণ প্রয়োজনের মুহূর্তে 206 স্ট্রাইক রেটের একটা ঝকঝকে ইনিংস উপহার দিলেন দ্বিতীয় টি-20 ম্যাচে। পাওয়ার হিটিংয়ে বাউন্ডারি আদায় করেছেন, আবার রানিং বিটুইন দ্য উইকেটে যতটা সম্ভব রান বাড়ানোর চেষ্টা করেছেন। 17 বলের এই ইনিংসটিতে মাত্র 2টি বলে কোনো প্রকার রান নিতে পারেননি শামীম। এমন লড়াকু সব ইনিংস খেলে তিনি বরং নিজের পরিণত হওয়ার বার্তাই দিচ্ছেন। শেষের দিকে বাড়তি রান তোলার পাশাপাশি ইনিংস শেষ করে আসার প্রবণতাও দেখা দিচ্ছে তার মধ্যে। নিজেকে বদলে ফেলার এই যাত্রায় এ দফা শামীম পাসমার্ক পেয়ে যাচ্ছেন। এখন স্রেফ প্রয়োজন তার ধারাবাহিক হওয়া। কথাও সত্য, প্রতিদিন তিনি হয়তো দলের জন্য রান করে দেবেন না, তখন অন্তত তাকে নিয়ে রাজ্যের সমালোচনা হওয়া সমীচীন হবে না। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।